আমরা যারা মোবাইল দিয়ে ভিডিও এডিট করি আমরা প্রত্যেকে এমন একটা ভিডিও এডিটিং অ্যাপ্লিকেশন চাই যেটা হবে ফ্রি এবং যার মধ্যে থাকবে অনেক দারুণ দারুণ ফিচার্স। তো যদি আপনিও একজন ভিডিও ক্রিয়েটর হয়ে থাকেন এবং আপনিও এমন একটা অ্যাপের খোঁজ করছেন যে ভিডিও এডিটিং অ্যাপটা হবে ফ্রি এবং যার মধ্যে থাকবে অনেক দারুণ দারুণ ফিচার্স, তাহলে কিন্তু আপনার খোঁজা শেষ হয়েছে। কারণ আজকের ভিডিওতে আমি আপনাদেরকে এমন একটা অ্যাপের বিষয়ে জানাবো যে অ্যাপটা তো ফ্রি নয়, পেড ভার্সন, কিন্তু এর ফ্রি ভার্সনের যা যা ফিচার্স রয়েছে সেগুলো কিন্তু একটা ভিডিও এডিট করার জন্য যথেষ্ট। তো এই অ্যাপটার মধ্যে কি কি ফিচার্স আছে সেটা আপনাদেরকে একটু পরেই জানাচ্ছি। তো প্রথমে আপনাদেরকে বলে দিই এই অ্যাপটার নাম হচ্ছে ভিএন ভিডিও এডিটিং অ্যাপ্লিকেশন। এই অ্যাপ্লিকেশনটার নাম হয়তো আপনারা অনেকে শুনেছেন। তো এই যে ভিএন ভিডিও এডিটিং অ্যাপ্লিকেশন এর মধ্যে কিন্তু অনেক দারুণ দারুণ ফিচার্স রয়েছে। যেমন এই অ্যাপটা দিয়ে কিন্তু আপনি কালার গ্রেড করতে পারবেন, ভিডিও ট্রিম করতে পারবেন, ভিডিও স্প্লিট করতে পারবেন, ভিডিওতে ইফেক্ট অ্যাড করতে পারবেন, এই অ্যাপটা দিয়ে ভিডিও ক্রপ করতে পারবেন, দারুণ দারুণ সাউন্ড ইফেক্ট অ্যাড করতে পারবেন এবং সব থেকে ইম্পর্টেন্ট যেটা আমার ভালো লাগে এই অ্যাপটার মধ্যে সেটা হচ্ছে লেয়ার লক। কারণ আমরা যখন আমাদের ভিডিও এডিট করি, যখন অনেকগুলো লেয়ারে কাজ করি তখন কিন্তু লেয়ারগুলো ঠিকঠাক থাকে না। অনেক সময় কি হয়, কাজ করতে করতে লেয়ারগুলো কিন্তু সরে যায়। তো আমরা সেখানে কি করতে পারি, লেয়ারগুলোকে লক করে দিতে পারি এবং যেখানে আমরা লেয়ারগুলো লক করে দেবো সেখান থেকে কিন্তু অন্য কোথাও সরবে না। এছাড়া এখানে ক্রোমা কি রয়েছে, মার্কস রয়েছে, আরো অনেক কিন্তু দারুণ দারুণ ফিচার রয়েছে এই অ্যাপটার মধ্যে। তো এই অ্যাপটা দিয়ে আপনি কিন্তু রিলস ভিডিও এডিট করতে পারবেন, টেক ভিডিও এডিট করতে পারবেন বা আপনি চাইলে ব্লগস ভিডিও কিন্তু এডিট করতে পারেন। আমি নিজেও কিন্তু এই অ্যাপটা দিয়ে ভিডিও এডিট করে থাকি। তো আরো যে কোনো ভিডিও আপনি কিন্তু এই অ্যাপটা দিয়ে কিন্তু এডিট করতে পারেন। তো এই যে ভিএন অ্যাপ্লিকেশন, এটা দিয়ে কিভাবে ভিডিও এডিট করতে হয় সেটা কিন্তু আমরা অনেকে জানি না। তো যদি আপনিও না জেনে থাকেন তাহলে আজকের ভিডিওটি কিন্তু অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন, কারণ আজকের ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো এই যে ভিএন ভিডিও এডিটিং অ্যাপ্লিকেশন এটা দিয়ে কিভাবে ভিডিও এডিট করতে হয়। তো যদি আপনি এটা না জেনে থাকেন তাহলে আজকের ভিডিওটি স্ক্রিপ্ট না করে শেষ পর্যন্ত দেখবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন। আর যদি আপনি আমাদের এই ডিজিটাল টিপস বাংলা ইউটিউব চ্যানেলে প্রথমবার হয়ে থাকেন তাহলে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন সিলেক্ট করবেন। তো আসুন বন্ধুরা, বেশি দেরি না করে শুরু করি আজকের ভিডিও। তো বন্ধুরা, আমি চলে এসেছি আমার মোবাইল স্ক্রিনে। তো ভিএন দিয়ে কীভাবে ভিডিও এডিট করতে হয় এটা জানানোর আগে আপনাদেরকে আরও একটা কথা জানিয়ে দিই যে প্রথমে আপনাকে কী করতে হবে, প্লে স্টোর থেকে কিন্তু ভিএন ভিডিও এডিটিং যে অ্যাপ্লিকেশনটা সেটা কিন্তু আপনাকে ইনস্টল করতে হবে। সেটা ইনস্টল করার জন্য প্রথমে আপনি প্লে স্টোর ওপেন করবেন, করার পর এখানে সার্চ করবেন ভিএন দেওয়ার পরে জাস্ট আপনি সার্চে ক্লিক করে দেবেন। দেওয়ার পরে দেখুন এই যে ভিএন বলে লেখা আছে, ভিএন ভিডিও এডিটর অ্যান্ড মেকার, এই যে অ্যাপ্লিকেশনটা এটা কিন্তু আপনাকে ইনস্টল করতে হবে। তো আমার কিন্তু অলরেডি ইনস্টল হয়ে আছে। তো আপনার যদি ইনস্টল না হয়ে থাকে তাহলে আপনি প্রথমে ইনস্টল করে নেবেন। তো ইনস্টল হয়ে গেলে প্রথমে এখানে ওপেন করবেন। তো ওপেন করার পর যখন আপনি ফার্স্ট টাইম ওপেন করবেন তখন কিন্তু আপনার অনেক কিছু পারমিশন দিতে হতে পারে, সেগুলো কিন্তু আপনি পারমিশন দিয়ে দেবেন। তো আমার অলরেডি খোলা আছে। তো আমি কি করবো, এবারে নতুন প্রজেক্ট কিভাবে বানাতে হয় বা কিভাবে ভিডিও এডিট করতে হয় সেটা আপনাদেরকে দেখাবো। তো এর জন্য প্রথমে কি করবেন, আপনার যখন ভিএন অ্যাপ্লিকেশনটা খোলা হয়ে যাবে তখন এখানে দেখতে পাবেন একটা কিন্তু প্লাস বাটন দেওয়া রয়েছে। তো এই প্লাস বাটনে ক্লিক করে কিন্তু আপনার ভিডিও এডিটিং শুরু করতে হবে। তো কি করব, আমি প্রথমে কি করব, এই যে প্লাস বাটন, এই প্লাস বাটনে ক্লিক করব। করার পর দেখুন এখানে একটা অপশান দেওয়া রয়েছে নিউ প্রজেক্ট। আমাদের কি করতে হবে, ভিডিও এডিট করার জন্য কিন্তু প্রথমে এই নিউ প্রজেক্ট যে অপশানটা এটাতে ক্লিক করতে হবে। তো আমি এখান থেকে নিউ প্রজেক্ট অপশানটিতে ক্লিক করে দেবো। দেওয়ার পরে এটা আপনার গ্যালারি ওপেন করে দেবে। তো গ্যালারি ওপেন করার পর আপনাকে কি করতে হবে, এখান থেকে আপনি যে ভিডিওটিকে এডিট করতে চান সেই ভিডিওটিতে ক্লিক করবেন বা সেই ভিডিওটি এখান থেকে সিলেক্ট করে নেবেন। তো আমি মনে করুন এখান থেকে এই যে ভিডিওটা এটা এখান থেকে সিলেক্ট করে নেব। তো এই যে ভিডিওটা আপনি সিলেক্ট করছেন এটা কিন্তু আপনি যখন ভিডিও এডিট করবেন এটা কিন্তু আপনার মেন লেয়ারে থাকবে। আর আপনি চাইলে কিন্তু এখান থেকে ভিডিও সিলেক্ট না করে এখানে এই যে ফটো অপশান দেওয়া রয়েছে, আমি আপনাদেরকে মার্ক করে দেখিয়ে দিচ্ছি, এই যে ফটো, তো এই ফটোতে ক্লিক করে আপনি চাইলে কিন্তু এখান থেকে ফটো সিলেক্ট করতে পারেন। তো আমি কি করব, এখান থেকে এই ভিডিওটা সিলেক্ট করে নেব। নেওয়ার পরে এখানে দেখুন একটা অপশান দেওয়া রয়েছে নেক্সট নামের। তো আপনাকে কী করতে হবে, এই নেক্সট অপশানটিতে ক্লিক করতে হবে। তো আমি এখান থেকে এই নেক্সট অপশানটিতে ক্লিক করে দেবো। দেওয়ার পরে দেখুন এখানে কিন্তু আমাদের যে ভিডিওটা সেটা কিন্তু অ্যাডেড হয়ে গেছে। তো এই যে লেয়ারটা এটা হচ্ছে আমাদের মেন লেয়ার। তো এরপরে আপনি কি করতে পারেন, এখানে দেখুন এখানে আরও অপশান দেওয়া রয়েছে লেয়ারের, এখান থেকে টেক্সট অ্যাড করতে পারেন। আমি আপনাদেরকে মার্ক করে দেখিয়ে দিচ্ছি, এখান থেকে টেক্সট অ্যাড করতে পারবেন। এখান থেকে আপনি উপরের লেয়ারে ভিডিও বা ফটো অ্যাড করতে পারবেন বা স্টিকার অ্যাড করতে পারবেন। তারপর এখানে দেখুন মিউজিক অ্যাড করতে পারবেন। তো নিচে এখানে ভলিউমের অপশান দেওয়া রয়েছে, এখান থেকে আপনি আপনার ভিডিওর যে ভলিউমটা সেটা কম করতে পারেন বা মিউট করতে পারেন, সেটা এখান থেকে ক্লিক করে কিন্তু আপনি করতে পারেন। তো যাই হোক, আমাদের এই যে মেন লেয়ার কিন্তু অ্যাডেড
হয়ে গেছে। তো এরপরের কাজ আমাদের কি হবে, ভিডিওতে প্রথম কিন্তু আমাদের কালার গ্রেড করে নিতে হবে বা ভিডিওতে কিন্তু ফিল্টার অ্যাডেড করে নিতে হবে। তো আপনি এখান থেকে ফিল্টার কেন আগে অ্যাডেড করবেন বা কালার গ্রেড আগে কেন করবেন না, দেখুন ভিডিওটা আপনার অ্যাডেড করার পর কিন্তু এরপরে আপনার ভিডিওতে কিন্তু কাট বা স্প্লিট করতে হবে, যেখানে আপনার ভিডিওতে সমস্যা রয়েছে সেগুলো কেটে কিন্তু বাদ দিতে হবে। যখনই আপনি কাট করবেন তখন ভিডিওগুলো কিন্তু আলাদা আলাদা হয়ে যাবে, তখন কিন্তু আপনাকে আলাদা আলাদাভাবে কালার গ্রেড করতে হবে। সেই জন্য প্রথমে আপনি কি করবেন, ভিডিও এডিট করার পর এখানে কালার গ্রেডটা করে নেবেন। তো কালার গ্রেড করার জন্য এখানে প্রথমে দেখুন এই ভিডিওটিতে ক্লিক করবেন, করার পর এখানে প্রথমেই সর্বপ্রথম অপশান দেওয়া রয়েছে, আমি আপনাদেরকে মার্ক করে দেখিয়ে দেবো, এই যে ফিল্টার নামে। তো আপনাকে কী করতে হবে, এই ফিল্টার অপশানটিতে ক্লিক করতে হবে। করার পর এখানে অনেক ফিল্টার দেওয়া রয়েছে, তো আপনার যেটা পছন্দ হবে সেটা আপনি চাইলে কিন্তু এখান থেকে দিতে পারেন, বাট আমি এখান থেকে কোনো ফিল্টার দেবো না। আমি এখান থেকে কী করব, কালার গ্রেড করব, বা এখান থেকে এই যে অ্যাডজাস্ট বলে অপশান দেওয়া রয়েছে এই অ্যাডজাস্টে ক্লিক করে সমস্ত কিছু কিন্তু ম্যানুয়ালভাবে অ্যাডজাস্ট করব। তো এখানে ফার্স্ট দেওয়া রয়েছে এক্সপোজার, এখান থেকে আপনি চাইলে এই এক্সপোজারটা কিন্তু বাড়াতে পারেন বা কমাতে পারেন, আপনার ভিডিও অনুযায়ী কিন্তু আপনি এখান থেকে বাড়াবেন বা কমাবেন। তারপর এখানে দেওয়া রয়েছে কন্ট্রাস্ট, এখান থেকে কন্ট্রাস্ট আপনি চাইলে বাড়াতে পারেন বা কমাতে পারেন, তো আমি এখান থেকে একটু হালকা কমিয়ে দেব। তারপর এখানে ব্রাইটনেস দেওয়া রয়েছে, ব্রাইটনেস আপনি যদি বাড়াতে চান তো এখান থেকে এদিকে সামনের দিকে নিয়ে আসবেন, আর যদি কমাতে চান এখান থেকে এদিকে নিয়ে আসবেন, তাহলে কিন্তু আপনার যে ব্রাইটনেসটা সেটা কিন্তু কমে যাবে। তারপর এখানে স্যাচুরেশন দেওয়া রয়েছে, স্যাচুরেশনও আপনার মতো আপনি চাইলে এখান থেকে অ্যাডজাস্ট করে নেবেন। তারপর এখানে ভাইব্রেন্স দেওয়া রয়েছে, আপনার ভিডিওতে যদি আপনি কালার কম থাকে তাহলে আপনি এই ভাইব্রেন্সটাকে কিন্তু বাড়িয়ে কিন্তু আপনার যে কালারটা সেটাকে কিন্তু বাড়াতে পারেন। তারপর এখানে টেম্পারেচার দেওয়া রয়েছে, আপনি এখান থেকে চাইলে আপনার ভিডিওর টেম্পারেচার বাড়াতে পারেন বা কমাতে পারেন, সেটা আপনার উপরে কিন্তু নির্ভর করবে। তারপর এখানে ভিগনেটি দেওয়া রয়েছে, এটাও আপনি চাইলে আপনার ভিডিও অনুযায়ী আপনি বাড়াতে পারেন বা কমাতে পারেন। আর মেন যেটা সব থেকে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে দেখুন HSL, এই যে দেওয়া রয়েছে এটাতে ক্লিক করে কিন্তু আপনি প্রত্যেকটা কালারকে কিন্তু কাস্টমাইজ করতে পারেন। তো এটাতে ক্লিক করে এটাতে প্রথমে ক্লিক করে নেবেন, নেওয়ার পরে যদি আপনার ফেসের কালারে কোনো চেঞ্জ করতে চান তাহলে কিন্তু এই 2 নম্বরে এই যে কালারটা দেওয়া রয়েছে এটাতে ক্লিক করে কিন্তু আপনার ফেসের যে কালারটা সেটাকে আপনি কন্ট্রোল করতে পারবেন। তারপর এখানে ব্লু কালার দেওয়া রয়েছে, এখানে পিঙ্ক কালার দেওয়া রয়েছে, ইয়েলো কালার দেওয়া রয়েছে, আপনার মতো কিন্তু আপনি এগুলো দেখে দেখে আপনার যে কালারের যেটা প্রয়োজন হবে সেটা আপনি এখান থেকে চেঞ্জ করতে পারবেন। তো এটা আমি ওকে করে দেব। তারপরে দেখুন এখানে শার্পেন নামে কিন্তু একটা অপশান দেওয়া রয়েছে, এটাতে ক্লিক করে কিন্তু আপনার ভিডিওটাকে আপনি কিন্তু আরও শার্প করতে পারেন। তারপর এখানে HUE যে অপশানটা এটাও দেওয়া রয়েছে, এটা আপনার মতো আপনি এখান থেকে অ্যাডজাস্ট করে নেবেন। তারপর এখানে হাইলাইটস দেওয়া রয়েছে, হাইলাইটস আপনি চাইলে বাড়াতে পারেন বা কমাতে পারেন। তারপর এখানে শ্যাডো দেওয়া রয়েছে, এখান থেকে আপনি চাইলে শ্যাডোটাকেও কিন্তু বাড়াতে পারেন বা কমাতে পারেন, সমস্ত কিছু কিন্তু আপনার ভিডিও অনুযায়ী আপনাকে অ্যাডজাস্ট করতে হবে। তো আমার মোটামুটি এখানে একটা আপনাদেরকে দেখানোর জন্য এখানে এগুলোকে একটু বাড়িয়ে দিলাম। দেওয়ার পরে আপনার এগুলো সেট হয়ে গেলে আপনি কি করবেন, এখানে দেখুন একটা টিক চিহ্নের অপশান দেওয়া রয়েছে, তো আপনাকে এই টিক চিহ্নে ক্লিক করতে হবে। আর যদি আপনার এখানে অনেকগুলো লেয়ার হয়ে থাকে তো আপনি সমস্ত লেয়ারের জন্য এই সেটিংসটা করতে চান তাহলে এখানে দেখুন অ্যাপ্লাই টু অল বলে অপশান দেওয়া রয়েছে, এটাতে ক্লিক করে কিন্তু সমস্ত যে লেয়ার সেই লেয়ারে কিন্তু আপনি অ্যাপ্লাই করতে পারেন। তো আমার এখানে একটা লেয়ার আছে, আমি এখানে কি করব, এই যে ওকে অপশান দেওয়া রয়েছে টিক চিহ্নের এটাতে আমি ক্লিক করে দেবো। দেওয়ার পরে আমাদের ভিডিওর মোটামুটি অ্যাডজাস্টমেন্ট যে কালার, ব্রাইটনেস, শ্যাডো এগুলো কিন্তু মোটামুটি ঠিক হয়ে গেছে। তো এই ভিডিওটা আমি অন্ধকারে শ্যুট করেছিলাম ওই জন্য এরকম দেখাচ্ছে, যাই হোক। তারপরের অপশান দেওয়া রয়েছে ট্রিম, এটাতে ক্লিক করে কিন্তু আপনার ভিডিওটাকে আপনি কি করতে পারবেন, দুদিক থেকে চাইলে কিন্তু আপনি কেটে বাদ দিতে পারেন। এদিকতে যদি কেটে বাদ দেন এইভাবে আপনি কেটে বাদ দিতে পারবেন, বা এদিকতে চাইলে কিন্তু এইভাবে আপনি কেটে বাদ দিতে পারবেন, আপনার মতো অনুযায়ী আপনি এখান থেকে কেটে বাদ দিয়ে দেবেন। তো যাই হোক, এগুলো কেটে দেওয়ার পরে আপনি কি করবেন, এখানে এই যে ওকে বলে অপশান দেওয়া রয়েছে এটাতে ক্লিক করে দেবেন। এইভাবে আপনি কিন্তু আপনার ভিডিওটাকে ট্রিম করতে পারবেন। তারপরে একটা অপশান দেওয়া রয়েছে এফেক্টস, এটা কিভাবে অ্যাড করতে হয় এটা আপনাদেরকে একটু পরেই দেখাচ্ছি। তার আগে আপনাদেরকে আরও একটা জিনিস দেখিয়ে দিই, এখানে দেখুন স্প্লিট বলে অপশান দেওয়া রয়েছে, এটাতে ক্লিক করে কিন্তু আপনি ভিডিওর যে কোনো পার্ট আপনি কিন্তু খুব সহজে কিন্তু ডিলিট করে দিতে পারেন। তো মনে করুন আমি এখান থেকে একটা পার্ট বাদ দিয়ে দেবো, আমি প্রথমে কি করব, এটাকে জুম করে নেব যাতে দেখার সুবিধা হয়। দেখুন এই যে প্রথম পার্টটা এটাতে কিন্তু আমাদের কোনো কাজ নেই, এটাকে আমাদের কি করতে হবে, ডিলিট করতে হবে। তো এখানে দেখুন এখান থেকে কিন্তু আমাদের ভিডিওর যে ভয়েসটা সেটা কিন্তু শুরু হয়েছে। তো তাই কি করব, এই যে এখানে এই যে কাঁচের চিহ্ন দেওয়া রয়েছে স্প্লিট, তো আমাদের কি করতে হবে, এখানে আনার পরে এই যে সাদা দাঁড়িটা লাইনটা রয়েছে এখানে নিয়ে আসবো,
নিয়ে আসার পরে এই স্প্লিট অপশানটিতে ক্লিক করে দেব। দেওয়ার পরে দেখুন এদিকের পার্ট কিন্তু আমাদের কাট হয়ে গেছে। এরপরে এই যে এদিকের পার্টটা এটাতে নিয়ে আসবো, নিয়ে আসার পরে এইভাবে সিলেক্ট করব। করার পর এখানে ডিলেটের অপশান দেওয়া রয়েছে, আপনি এখানে ক্লিক করতে পারেন, না হলে নিচে দেখুন এখানেও ডিলেটের অপশান দেওয়া রয়েছে, এখানে ক্লিক করেও কিন্তু আপনি এটাকে ডিলেট করতে পারেন। যে কোনো একটা ডিলেটে ক্লিক করলে কিন্তু আপনার এই যে ফার্স্ট লেয়ারটা এটা কিন্তু আপনার ডিলেট হয়ে যাবে। তো আমি কি করব, এটাতে ক্লিক করে ডিলেট করে দেব। এরপরে যে কোনো মাঝখানের অংশ যদি আপনি কাটতে চান, তো মনে করুন আমি আপনাদেরকে দেখাচ্ছি, মনে করুন এখান থেকে এই যে সামনের অংশটা এইটা আমি কেটে বাদ দেব। তো এর জন্য প্রথমে কী করব, প্রথমে এই যে সাদা লাইনটা রয়েছে এটাকে আমি এই সোজা নিয়ে আসবো, নিয়ে আসার পর এখানে এই কাঁচির যে অপশানটা এটাতে ক্লিক করব। করার পর এই একটা কাট হয়ে গেল। তারপর মনে করুন আমি এই পর্যন্ত কেটে বাদ দিতে চাই, তো আমি কি করব, এখানেও একবার এই কাঁচির চিহ্নটাতে ক্লিক করব। করার পর দেখুন এখানে এবং এখানে কিন্তু কাট হয়ে গেছে। এরপরে কি করতে হবে, আমরা চাইলে মাঝখানের অংশটা ডিলিট করতে পারি, বা বাম দিকের অংশটা বা ডান দিকের যে অংশটা ভিডিওর সেটাও কিন্তু ডিলিট করতে পারি। তো আমি প্রথমে মাঝখানের অংশটা ডিলিট করব, তাই এখানে কি করব, এই মাঝখানে নিয়ে আসব, নিয়ে আসার পরে এটাতে ক্লিক করব। করার পর ডিলিটের অপশান আসছে উপরে বা নিচে, যেটাতে আপনি চাইবেন ক্লিক করে কিন্তু আপনার সেই অংশটাকে কিন্তু ডিলিট করতে পারেন। তো আমি এখান থেকে ডিলিট করে দেবো। তো এইভাবে কিন্তু আপনি ভিডিওর যে কোনো পার্ট, শুরুর পার্ট হোক বা শেষের পার্ট হোক, যে কোনো পার্ট কিন্তু আপনি কেটে খুব সহজে বাদ দিতে পারেন। তো যাই হোক, এটা কেটে বাদ দিয়ে দিলাম বা ডিলিট করে দিলাম। এইভাবে আপনার মতো অনুযায়ী কিন্তু আপনার ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত যেগুলো আউট পার্ট রয়েছে বা এক্সট্রা পার্ট রয়েছে সেগুলোকে কিন্তু আপনি কেটে বাদ দিতে পারেন। তো যাই হোক, এইভাবেই আপনি কেটে বাদ দেবেন। তারপরের অপশান দেওয়া রয়েছে ডিলিট। এখান থেকে চাইলে এই যে ভিডিওটা আপনি অ্যাড করেছেন এটাকে কিন্তু আপনি ডিলিট করে দিতে পারেন। তো যাই হোক, ডিলিট করে কিন্তু আবারও কিন্তু আপনি নতুন পার্ট অ্যাড করতে পারেন। তো এই যে মেন লেয়ারে এই যে ভিডিওটা অ্যাড করেছেন, আপনি চাইলে কিন্তু এখানে আরও ভিডিও অ্যাড করতে পারেন। আরও ভিডিও অ্যাড করার জন্য এখানে দেখুন একটা ভিডিওর আইকন দেওয়া রয়েছে, এই যে প্লাস বাটন। তো আপনাকে কী করতে হবে, এখানে ক্লিক করে কিন্তু আপনার আরও একটা ভিডিও অ্যাড করতে হবে। তো যাই হোক, এখানে ক্লিক করার পর আবারও আপনার গ্যালারি ওপেন হয়ে যাবে। এখান থেকে যে ভিডিও আপনি অ্যাড করতে চান জাস্ট সেই ভিডিওটিতে ক্লিক করলে কিন্তু সেই ভিডিওটা আপনার এই লেয়ারে কিন্তু অ্যাড হয়ে যাবে। তো যাই হোক, তারপরের অপশান দেওয়া রয়েছে দেখুন স্পিড। এটাতে ক্লিক করে কিন্তু আপনার ভিডিওর যে স্পিড সেটাই কিন্তু আপনি কন্ট্রোল করতে পারেন। এখানে কার্ভ দেওয়া রয়েছে, কার্ভ অনুযায়ী আপনার ভিডিও স্পিড কন্ট্রোল করতে পারেন, বা এখানে রেগুলার দেওয়া রয়েছে, এটাতে ক্লিক করে কিন্তু আপনি আপনার ভিডিওটির স্পিড বাড়াতে পারেন বা কমাতে পারেন। সেটা আপনার মতো অনুযায়ী আপনি আপনার ভিডিও স্পিড বাড়াবেন বা কমাবেন। তো যাই হোক, তারপরের অপশান দেওয়া রয়েছে ভলিউম। এটাতে ক্লিক করে কিন্তু আপনার ভিডিওর যে ভলিউম সেটা আপনি বাড়াতে পারেন বা কমাতে পারেন। এইভাবে আপনি যখন এই জিরোর দিকে নিয়ে আসবেন তখন আপনার ভিডিওর ভলিউম কিন্তু কমে যাবে, আর যখন এই 100-র উপরে নিয়ে যাবেন তখন আপনার ভিডিওর ভলিউমটা কিন্তু বাড়তে থাকবে। এইভাবে আপনার মতো যদি আপনার ভিডিওর ভলিউম বেশি বা কম থাকে সেটা আপনি আপনার মতো অনুযায়ী অ্যাডজাস্ট করে নেবেন। নেওয়ার পরে এখানে ওকে অপশানটিতে ক্লিক করে দেবেন। তারপরে দেওয়া রয়েছে ফেড। এখানে কিন্তু আপনার যে ভয়েসটা রয়েছে, সাউন্ডটা, আপনার ভিডিওর যে সাউন্ডটা সেটার সাউন্ড কিন্তু আপনি ফেড ইন এবং ফেড আউট করতে পারেন। এটা করলে কি হবে না, শুরুর দিকে এবং শেষের দিকে যে আপনার ভিডিও সাউন্ডটা কিন্তু ধীরে ধীরে কমে যাবে। তো এইভাবে আপনি কিন্তু আপনার ভিডিওতে ফেড ইন বা ফেড আউট অ্যাড করতে পারেন। তো যাই হোক, তারপরে একটা অপশান দেওয়া রয়েছে দেখুন ক্রপ। এটাতে ক্লিক করে কিন্তু আপনার ভিডিওটিকে আপনি ক্রপ করতে পারেন, বা এখান থেকে কিন্তু আপনার ভিডিওর যে ফ্রেম রেশিও সেটা কিন্তু চুজ করতে পারেন। তো এখানে কিন্তু অরিজিনাল দেওয়া রয়েছে, তারপর এখানে ইনস্টাগ্রামের সাইজ দেওয়া রয়েছে, ইউটিউবের সাইজ দেওয়া রয়েছে, রিলস ভিডিওর সাইজ দেওয়া রয়েছে। এখান থেকে আপনি যে সাইজটা করতে চান সেই সাইজে ক্লিক করলে কিন্তু সেই সাইজটা অটোমেটিক হয়ে যাবে। তো আমি এখানে ইউটিউব সিলেক্ট করলাম, করার পর দেখুন এখানে ইউটিউবের মাপটা চলে এসছে। তো আপনার মতো অনুযায়ী আপনি যে ভিডিও করবেন, যদি আপনি শর্ট ভিডিও করেন তাহলে এখানে এটা সিলেক্ট করবেন, করার পর কিন্তু আপনি ওকে অপশানটিতে ক্লিক করবেন। তো আমি যেহেতু এটা ইউটিউবের ভিডিও এডিট করছি তাই এখানে ইউটিউবের অপশানটিতে ক্লিক করব, করার পর ওকে অপশানটিতে ক্লিক করে দেব। বা আপনি চাইলে কিন্তু এই ক্রপ অপশানে ক্লিক করে এটাকে কিন্তু এইভাবে জুমও করতে পারেন, জুম করে কিন্তু ক্রপ করতে পারেন। তো আমি এটাকে জুম করব না, যেরকম আছে এইরকমই রেখে দেব। তো আপনার যদি জুম করার প্রয়োজন হয় আপনি এখান থেকে জুম করে কিন্তু ক্রপ করতে পারবেন। তো ক্রপ হয়ে গেলে আপনি কি করবেন, এই যে ওকে অপশান এটাতে ক্লিক করে দেবেন। এছাড়া কিন্তু আপনার এই যে ভিডিওটার সাইজ বা ফ্রেম রেশিও সেটা সিলেক্ট করার জন্য আপনি কি করতে পারেন, এখানে উপরে দেখুন একটা অরিজিনাল বলে অপশান
দেয়া রয়েছে। তো আপনাকে কী করতে হবে, এই অরিজিনাল অপশানটিতে ক্লিক করতে হবে। তো এখান থেকে কিন্তু আপনার ভিডিওর যে ফ্রেম সাইজ বা ফ্রেম রেশিও সেটা কিন্তু আপনি সিলেক্ট করতে পারেন। এখানে 9:16 যেটা দেওয়া রয়েছে এটা হচ্ছে আপনার যে শর্ট ভিডিও এডিটের জন্য। এখানে ইনস্টাগ্রামের সাইজ দেওয়া রয়েছে, এখানে আপনার ইউটিউবের সাইজ দেওয়া রয়েছে। আপনার যেটা আপনি যে জন্য ভিডিওটা এডিট করছেন সেই সাইজটা কিন্তু এখানে সিলেক্ট করে নেবেন। তারপরে কি করবেন, তারপরে এখানে একটা অপশান দেওয়া রয়েছে দেখুন রোটেট, এটাতে ক্লিক করে কিন্তু আপনার ভিডিওটিকে আপনি রোটেট করতে পারবেন। তারপরে একটা অপশান দেওয়া রয়েছে দেখুন মিরর, এটাতে ক্লিক করে কিন্তু আপনার ভিডিওটিকে ডান পাড়ের সাইডটা বাম পাড়ে এবং বাম পাড়ের সাইডটা ডান পাড়ে কিন্তু নিয়ে আসতে পারবেন। তো তারপরে আরেকটা অপশান দেওয়া রয়েছে ফিলিপ, এটা আপনার উপরের পার্টটা নিচের দিকে এবং নিচের পার্টটা উপরের দিকে কিন্তু আপনি চাইলে এইভাবে সেট করতে পারেন। তো আপনার মতো অনুযায়ী আপনি এগুলো সেট করে নেবেন। তারপর এখানে ফিল অ্যান্ড ফিটের যে অপশানটা এটাতে ক্লিক করে আপনার ভিডিও যদি ফিল করতে চান তাহলে এখানে ফিলে ক্লিক করবেন, আর যদি ফিট করতে চান ফ্রেমের সাইজে তাহলে এখানে ফিট অপশানটিতে ক্লিক করবেন। তারপরে একটা দেখুন ব্যাকগ্রাউন্ডের অপশান দেওয়া রয়েছে বিজি বলে, তো এটাতে ক্লিক করে কিন্তু আপনার ভিডিওর ব্যাকগ্রাউন্ড কিন্তু আপনি সিলেক্ট করতে পারেন। তো এখানে এই বিজি অপশানটিতে ক্লিক করলে এখান থেকে আপনার ভিডিওর ব্যাকগ্রাউন্ডে যে কোনো ইমেজ দিতে পারেন বা এখান থেকে চাইলে কিন্তু যে কোনো কালার দিতে পারেন। তো মনে করুন আমি এখান থেকে একটি কালার সিলেক্ট করলাম, করার পর ওকে অপশানটিতে ক্লিক করলাম। এরপর এই ভিডিওটিকে যদি আপনি নিয়ে আসেন তাহলে দেখবেন যে রেড কালার যেটা রয়েছে সেই কালারটা সিলেক্ট হয়ে যাচ্ছে আর ভিডিওটা কিন্তু এখান থেকে সাইড থেকে সরে যাচ্ছে। এইভাবে কিন্তু আপনি আপনার ভিডিওর মধ্যে যে কোনো ব্যাকগ্রাউন্ড অ্যাড করতে পারেন। তো আমি ব্যাকগ্রাউন্ড অ্যাড করব না, এটা জাস্ট ওকে করব। তো আমি ব্যাকগ্রাউন্ডটা অ্যাড করে আপনাদেরকে দেখাচ্ছি আরও একটা জিনিস দেখানোর জন্য। এখানে এইভাবে দিয়ে দিলাম, দেওয়ার পরে ওকে অপশানটিতে ক্লিক করলাম। তো এইভাবে আপনিও যদি কোনো কিছু ভুল করে ফেলেন সেটাই কিন্তু আপনি ব্যাক করতে পারেন। কিভাবে, মনে করুন কোনো অংশ আপনি ডিলিট করে ফেলেছেন বা এইভাবে কোনো অংশ ভুল করে কোনো কাজ করে ফেলেছেন, সেটাকে ব্যাক করার জন্য এখানে দেখুন আনডু অ্যান্ড রিডুর একটা অপশান দেয়া রয়েছে। তো যদি আপনি ভুল করে কোনো কিছু করে ফেলেছেন সেটাকে ব্যাক করতে চান তাহলে জাস্ট এই আনডু অপশানটিতে ক্লিক করবেন, সেটা কিন্তু আবার ব্যাক হয়ে যাবে। বা যদি আপনি এই সামনেরটায় ক্লিক করেন রিডু করেন তাহলে আবার সেই সামনের কাজটাই কিন্তু ফিরে যাবে। তো আমি এখান থেকে আপাতত আনডু করে নেব, এই কাজটা আমি ভুল করে ফেলেছি তাই এটাকে আমি আনডু করে নিলাম। তারপরের অপশান দেওয়া রয়েছে বর্ডার, এখান থেকে চাইলে কিন্তু আপনার ভিডিওর চারধারে কিন্তু একটা বর্ডার দিতে পারেন। তো এটা যেহেতু আমাদের মেন ভিডিও, এই ভিডিওতে আমাদের কোনো বর্ডার দেওয়ার প্রয়োজন নেই। তো তারপরের অপশান দেওয়া রয়েছে দেখুন ব্লার, এখান থেকে চাইলে কিন্তু আপনার ভিডিওটিকে এইভাবে আপনি কিন্তু ব্লার করতে পারেন। আপনার মতো অনুযায়ী আপনার কোনো ভিডিওতে যদি ব্লার করার প্রয়োজন হয় আপনি কিন্তু এইভাবে আপনার ভিডিওটিকে ব্লার করতে পারবেন। তো আপাতত আমার ব্লার করার প্রয়োজন নেই এই ভিডিওতে, তাই আমি এখান থেকে এই গুণ চিহ্নে ক্লিক করে এটাকে আমি কেটে দেব। তারপরের অপশান দেওয়া রয়েছে জুম, এটাতে ক্লিক করে কিন্তু আপনার ভিডিওতে আপনি জুম ইন জুম আউট যে ইফেক্ট সেটা কিন্তু অ্যাড করতে পারেন। এটাতে ক্লিক করলে আপনার ভিডিও জুম আউট হবে, এটাতে ক্লিক করলে কিন্তু আপনার ভিডিও জুম ইন হবে। এটাতে ক্লিক করলে ডান দিকে যাবে, আপনার ভিডিওটা মুভ করবে, এটাতে ক্লিক করলে আপনার ভিডিওটা বাম দিকে মুভ করবে। এইভাবে আপনার মতো অনুযায়ী কিন্তু আপনি আপনার ভিডিওতে জুম ইন জুম আউট এফেক্ট কিন্তু অ্যাড করতে পারেন। তো আমি এটা অ্যাড করব না। আর আগের ইফেক্টটা যেটা দেখুন ব্লার ইফেক্ট সেটা কিন্তু অ্যাড হয়ে গেছে, ওটা আমি একটু ব্যাক করে নেব। তো ব্যাক হয়ে গেছে, এখান থেকে আনডু করে নিলাম। তো যাই হোক, তারপরের অপশান দেওয়া রয়েছে দেখুন এক্সট্রাক্ট অডিও, এটাতে ক্লিক করে আপনার ভিডিওর যে সাউন্ডটা সেটাকে কিন্তু আপনি এক্সট্রাক্ট করতে পারেন। এক্সট্রাক্ট করার জন্য এখানে এই জাস্ট এই এক্সট্রাক্ট অডিও যে অপশানটা এটাতে ক্লিক করলে দেখুন আমাদের ভিডিওর যে অডিওটা সেটা কিন্তু উপরে চলে এসে, এইভাবে কিন্তু আপনি আপনার ভিডিওর থেকে কিন্তু সাউন্ডটা আলাদা করতে পারেন। তো আপাতত আমি আনডু করে নেব, এটা করতে চাই না। তারপরের অপশান দেওয়া রয়েছে দেখুন অটো ক্যাপশান, এটাতে ক্লিক করে কিন্তু অটো ক্যাপশান জেনারেট করতে পারেন। তো আমি অটো ক্যাপশান জেনারেট করতে চাইছি না। তারপরে এখানে দেখুন মসেক্স নামের কিন্তু একটা অপশান দেওয়া রয়েছে, এটাতে ক্লিক করে কিন্তু আপনার ভিডিও যে কোনো অংশে কিন্তু আপনি ব্লার ইফেক্ট অ্যাড করতে পারেন। তো জাস্ট এটাতে ক্লিক করবেন, করার পরে এইভাবে ছেড়ে দেবেন, দেওয়ার পরে দেখুন এই যে ইফেক্টটা সেটা কিন্তু অ্যাড হয়ে গেছে, এই যে ইফেক্টটা এটা অ্যাড হয়ে গেছে। তো এটা চাইলে এইভাবে আপনার ফেসে বা যে কোনো অংশে আপনি যদি ব্লার করতে চান সেটা এইভাবে কিন্তু ব্লার করতে পারেন। তো আমি আপাতত ব্লার করতে চাই না, তাই এটাকে আমি ডিলিট করে দিতে চাই। তো ডিলিট করে দিলাম। তো এই ব্লার ইফেক্টটা অ্যাড করে কিন্তু আপনি আবার এই যে ব্লার ইফেক্টটা এটার অপাসিটি বাড়াতে বা কমাতে পারেন। তো এখান থেকে আপনি চাইলে এর অপাসিটি বাড়াতে বা কমাতে পারেন। তো আমি এটা যেহেতু অ্যাড করতে চাই না তাই আমি এটাকে ডিলিট করে দেব। তো যাই হোক, তারপরের অপশান দেওয়া রয়েছে দেখুন ম্যাগনিফায়ার, এটাতে ক্লিক করেই আপনি কিন্তু ভিডিওর যে কোনো অংশকে কিন্তু জুম করে দেখাতে পারেন। তো এই যে ম্যাগনিফায়ার এটা বিভিন্ন রেক্ট্যাঙ্গুলার রয়েছে, স্কোয়ার রয়েছে, রাউন্ড রয়েছে, আপনার যেটা মনে হবে সেটা ক্লিক করবেন,
করার পর এখানে জুম ইফেক্ট, এইভাবে আপনি জুমটাকে বাড়াতে পারেন বা কমাতে পারেন। তারপর এখানে চাইলে আপনি এর বর্ডারও দিতে পারেন। দেওয়ার পরে কি করবেন, জাস্ট এটা গুনচিনে ক্লিক করবেন। করার পরে এই যে ব্লার ইফেক্টটা এটাতে আপনি ক্লিক করবেন। করার পর এটাকে মনে করুন এই ফেসে নিয়ে আসবেন। নিয়ে আসার পরে এইভাবে যখনই আপনি দেবেন এই ফেসটা কিন্তু আপনার জুম হবে। এইভাবে আপনি যে কোনো অংশটাকে কিন্তু আপনি খুব সহজে ম্যাগনিফায়ারের সাহায্যে কিন্তু জুম করে দেখাতে পারেন। তো যাই হোক, আমি আপাতত এটাকে জুম করে দেখাবো না, তো এটাকে আমি কেটে দিলাম। তারপরে দেয়া রয়েছে দেখুন রিভার্স, এটাতে ক্লিক করে কিন্তু আপনার ভিডিওর সামনের পার্টটাকে পেছনে এবং পেছনের পার্টটাকে কিন্তু সামনে নিয়ে আসতে পারেন। তারপরে একটা অপশান দেওয়া রয়েছে দেখুন ফ্রিজ, এটাতে ক্লিক করে কিন্তু আপনি আপনার ভিডিওর যে কোনো পার্টটাকে কিন্তু ফ্রিজ করতে পারেন বা ফটো হিসেবে কিন্তু সেট করতে পারেন। তারপরে দেওয়া রয়েছে ফরওয়ার্ড, এটাতে ক্লিক করে কিন্তু আপনার ভিডিওটাকে কিন্তু উপরের লেয়ারে নিয়ে যেতে পারেন। কিভাবে, এখান থেকে জাস্ট ফরওয়ার্ডে ক্লিক করলে দেখুন আপনার ভিডিওর সেই পার্টটা কিন্তু উপরের লেয়ারে চলে এসছে। এইভাবে কিন্তু আপনার ভিডিওর মেন লেয়ার থেকে কিন্তু উপরের লেয়ারে কিন্তু নিয়ে আসতে পারেন। তো আমি আপাতত আনডু করে নেব, এটাকে ব্যাক করে নেব, নেওয়ার পরে দেখুন চলে এসছে। তো মেন লেয়ারে মোটামুটি এই অপশানগুলো দেওয়া রয়েছে। এই অপশানগুলো ব্যবহার করে কিন্তু আপনার ভিডিওটিকে আপনি কাট করতে পারেন, কালার গ্রেড করতে পারেন, ট্রিম করতে পারেন, ক্রপ করতে পারেন, স্পিড কন্ট্রোল করতে পারেন, বা আপনি ম্যাগনিফায়ারের সাহায্যে কিন্তু যে কোনো পার্টকে জুম করে দেখাতে পারেন। তো এরপরের কাজ কি হবে না, আমাদেরকে কিন্তু সাবলেয়ার অ্যাড করতে হবে। অনেক সময় কি হয়, আমাদের অন্য কোনো ইমেজ অ্যাড করে দেখাতে হয়, বা এই যে আপনারা অনেক ভিডিওতে দেখে থাকবেন এখানে, বা আমার এই ভিডিওতে এখানে দেখতে পাবেন যে একটা কিন্তু সাবস্ক্রাইবার বাটন কিন্তু এখানে উঠছে। তো এটা কিভাবে অ্যাড করবেন, এটা কিন্তু আপনাকে সাবলেয়ারে অ্যাড করতে হবে। তো মনে করুন আমি এই জায়গাতে কিন্তু একটা লেয়ার অ্যাড করব। তো লেয়ার অ্যাড করার জন্য প্রথমে কি করব, এখানে দেখুন এই যে অপশানটা দেওয়া হয়েছে এটাতে ক্লিক করতে হবে। করার পরে এখান থেকে আপনার দুটো অপশান আসছে, স্টিকার এবং ফটো বা ভিডিও। যদি আপনি এখান থেকে স্টিকার অ্যাড করতে চান তাহলে এই স্টিকার অপশানটিতে ক্লিক করবেন, বা যদি আপনি ফটো বা ভিডিও অ্যাড করতে চান এটাতে ক্লিক করবেন। তো আমি আপনাদেরকে একটি ভিডিও অ্যাড করে দেখাচ্ছি, তো তাই ফটো আর ভিডিও যে অপশানটা এটাতে ক্লিক করব। করার পর এখানে অল করা রয়েছে, এই ফোল্ডার থেকে আমি সেই ফোল্ডারে চলে যাব যে ফোল্ডারে আমার সেই ভিডিওটা রয়েছে। তো সেই ফোল্ডারে আসার পর এখান থেকে আমি এই ভিডিওটা সিলেক্ট করে নেব। নেওয়ার পর দেখুন এই ভিডিওটা মোটামুটি কিন্তু আমার অ্যাড হয়ে গেছে। তো আপনি চাইলে এই ভিডিওটাকে এখানে ক্লিক করে এইভাবে জুম আউট বা জুম ইন কিন্তু করতে পারেন। তো এইভাবে কিন্তু আপনি এটাকে ছোট বা বড় কিন্তু করতে পারেন। তো আমি এটাকে একটু ছোট করে নেব, নেওয়ার পরে এখানে মনে করুন আমি সেট করব। কিন্তু এর মধ্যে দেখুন একটা কিন্তু গ্রিন কালার যে কালার কিন্তু সেটা চলে আসছে, এটাকে কিন্তু আমাদের রিমুভ করতে হবে। এটা রিমুভ করার জন্য কি করতে হবে, প্রথমে লেয়ারটাকে এই অ্যাড করে নিলেন, নেওয়ার পরে এই লেয়ারটিতে ক্লিক করবেন। করার পরে এখানে এই যে নিচে যে অপশানগুলো দেওয়া রয়েছে এই অপশানটা আপনি কিন্তু চলে আসবেন। এখানে দেখতে পাবেন একটা অপশান দেওয়া রয়েছে ক্রোমা, যখন আপনি ডান দিকে নিয়ে আসবেন এখানে দেখতে পাবেন ক্রোমা, এই সরি এটা অন্য অপশানে হাত পড়ে গেছে। তো প্রথমে আপনি এই লেয়ারটাকে সিলেক্ট করবেন, করার পরে এখানে ক্রোমা অপশানটিতে ক্লিক করবেন। এরপরে আপনি যে কালারটাকে রিমুভ করতে চান, এখানে সবুজ কালারটা আসছে না, সরি, প্রথমে এটাতে ক্লিক করবেন। করার পর কি করবেন, এই ক্রোমা অপশানটিতে ক্লিক করবেন। করার পর এখান থেকে যে কালারটাকে আপনি রিমুভ করতে চান জাস্ট সেই কালারে এখান থেকে আপনি সিলেক্ট করবেন। তো এখান থেকে সবুজ কালার রিমুভ করতে চাই, সবুজ কালারে ক্লিক করব, করার পর ওকে অপশানটিতে ক্লিক করে দেবো। দেওয়ার পরে দেখুন সবুজ কালারটা রিমুভ হয়ে গেছে। এরপরে এটাকে আপনি হাত দিয়ে ড্র্যাগ করে কিন্তু যেখানে খুশি সেখানে অ্যাড করতে পারেন। তো আমি এখানে অ্যাড করে দিলাম। দেওয়ার পরে এটাকে প্লে করে দেখলে আপনি দেখতে পাবেন এখানে কিন্তু আমাদের সেই লেয়ারটা অ্যাড হয়ে গেছে। তো এইভাবেই আপনি যে কোনো লেয়ার, সেটা আপনার ফটো হোক বা ভিডিও, লেয়ার হিসেবে কিন্তু এখানে আপনার মেন ভিডিওতে কিন্তু অ্যাড করতে পারেন। তো এরপরে আপনি কি করবেন, এই লেয়ারটাকে যদি আপনার এই লেয়ারটার কাজ হয়ে যায় আপনি চাইলে কিন্তু এই লেয়ারটা এখান থেকে এই যে লক বলে অপশান দেওয়া রয়েছে জাস্ট এই লেয়ারে ক্লিক করলে এখানে এই লকের অপশান দেওয়া রয়েছে, এটাতে ক্লিক করে কিন্তু আপনি আপনার লেয়ারটাকে লক করতে পারবেন। বা আপনি চাইলে এই লেয়ারটার আরও একটা ডুপ্লিকেট কপি এখান থেকে এই ডুপ্লিকেটে ক্লিক করে কিন্তু বানাতে পারেন, বা আবার এই ডিলেটে ক্লিক করে কিন্তু এই লেয়ারটাকে ডিলিট করতে পারেন। এখান থেকে আপনার এই যে লেয়ারটা অ্যাড করছেন এটাতে আপনি কি ফ্রেম অ্যাড করতে পারেন, কি ফ্রেম অ্যাড করে কিন্তু আপনার ভিডিওটিকে আরও অ্যানিমেট করতে পারেন। তারপর এখানে মোশনের অপশান দেওয়া রয়েছে, আপনার ইন অ্যানিমেশন, আউট অ্যানিমেশন বা লুপ অ্যানিমেশন কী দেবেন। ইন অ্যানিমেশন বলতে আপনার ভিডিওটা শুরুর দিকে কীরকম আসবে, আর আউট অ্যানিমেশন বলতে ভিডিওটা যখন শেষ হয়ে আসবে এই লেয়ারটা তখন কীরকম অ্যানিমেশন হবে, আর লুপ অ্যানিমেশন বলতে পুরো ভিডিওটা যতক্ষণ থাকবে আপনার মেন ভিডিওতে ততক্ষণ কীরকম অ্যানিমেশন দিতে চান সেটা কিন্তু আপনি চাইলে এখান থেকে দিতে পারেন। তো এইভাবে আপনি অ্যানিমেশন কিন্তু সেট করতে পারেন আপনার
যে সেকেন্ড লেয়ার রয়েছে সেই লেয়ারের মধ্যে। তো আপনার যখন এই লেয়ারের কাজ শেষ হয়ে যাবে তখন কি করবেন, এখান থেকে এই যে লক বলে অপশান দেওয়া রয়েছে এই লক অপশানটিতে ক্লিক করে দেবেন। তো এই হয়ে গেল আমাদের একটা সেকেন্ড লেয়ারের কাজ। এখান থেকে আপনি চাইলে কিন্তু ক্লিক করে ফটো বা ভিডিও যে কোনো কিন্তু এডিট করতে পারেন। তো আমি আপনাদেরকে জাস্ট একটা ভিডিও এডিট করে দেখালাম, তার সাথে সাথে সেই ভিডিওটার ক্রোমা কি বা গ্রিন স্ক্রিন কীভাবে রিমুভ করতে হয় সেটাও কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিলাম। তারপরের কাজ দেখুন, এখানে একটা অপশান দেওয়া রয়েছে টেক্সটের, এটাতে ক্লিক করে কিন্তু আপনার ভিডিওতে যদি কোথাও লেখার প্রয়োজন হয় আপনি এই টেক্সটে ক্লিক করে কিন্তু সেই টেক্সটটা কিন্তু আপনার ভিডিওর মধ্যে লিখতে পারেন। তো এখানে টেক্সটে ক্লিক করবেন, করার পর এখানে অনেক অপশান দেওয়া রয়েছে, আপনি যে টেক্সটটা পছন্দ করবেন সেটাতে জাস্ট ক্লিক করবেন। করার পর এখানে টেক্সট এডিট হয়ে গেল। তো এরপরে আপনি কি করবেন, এখানে দেখুন এই টেক্সটে ক্লিক করলে এখানে এডিটের অপশান আসছে। তো আমি আপনাদেরকে মার্ক করে দেখিয়ে দিচ্ছি। তো এই যে এডিটের অপশান এটাতে ক্লিক করবেন, করার পর এখানে যে টেক্সট এডিট করতে যান সেই টেক্সটটা প্রথমে এখানে লিখে দেবেন। তো মনে করুন এখানে আমি লিখে দিলাম থ্যাঙ্কস ফর ওয়াচিং। তো এইভাবে লিখে দিলে, দেওয়ার পর এখানে ইএফ বা ইফেক্টে ক্লিক করে কিন্তু আপনার টেক্সট যে ফন্টগুলো সেগুলো আপনি এখানে দিতে পারেন। তো আমি এখান থেকে এই ফন্টটা দিয়ে দেবো, আরও এখানে অনেক ফন্ট রয়েছে, আপনার যে ফন্টটা ভালো লাগবে সেটা আপনি এখান থেকে দিয়ে দেবেন। তারপর এখানে দেখুন ডবল এর অপশান দেওয়া রয়েছে, এটাতে ক্লিক করে আপনার যে লেখাটা সেই লেখাটার সাইজ বাড়াতে বা কমাতে পারেন। তারপর এখানে দেখুন কালারের অপশান দেওয়া রয়েছে, যদি আপনার এই যে টেক্সটটা আপনি এডিট করছেন এটার কালার আপনি সেট করতে চান তাহলে এখান থেকে কালার দিতে পারেন। তো আমি এখান থেকে রেড কালার দিয়ে দিলাম। দেওয়ার পরে তারপর এখানে এই অপশানটা দেওয়া রয়েছে নামে, এটাতে ক্লিক করে আপনি টেক্সটটাকে এক সাইডে নিয়ে যেতে পারেন বা মাঝখানে নিয়ে আসতে পারেন, আপনার মতো কিন্তু আপনি এখান থেকে সেট করতে পারবেন। তো যাই হোক, এইভাবে টেক্সট সেট করার পরে যদি আপনার টেক্সটের সমস্ত কাজ হয়ে যায় এখানে দেখুন ওকে বা টিক চিহ্নের একটা অপশান দেওয়া রয়েছে, এটাতে ক্লিক করে দেবেন। দেওয়ার পরে এই যে টেক্সটটা এডিট হয়ে গেল। এরপরে আপনি কি করবেন, এই টেক্সটটা এটার সাইজ কিন্তু আপনি এখানে এই যে ড্রাগ করে এটাকে কিন্তু আপনি ছোট বা বড় কিন্তু করতে পারেন। করার পরে এটাকে আপনি হাত দিয়ে ড্রাগ করে যেখানে খুশি সেখানে কিন্তু এডিট করতে পারেন। তো এইভাবে এডিট করে দেবেন। নেওয়ার পর টেক্সটের কাজ হয়ে গেলে আপনি এখান থেকে ওকে অপশানটিতে ক্লিক করে দেবেন। তারপর এখানে দেখুন একটা মিউজিকের অপশান দেওয়া রয়েছে, এই মিউজিকে ক্লিক করে আপনি মিউজিক এডিট করতে পারেন, সাউন্ড ইফেক্ট এডিট করতে পারেন বা এখান থেকে কিন্তু রেকর্ডও করতে পারেন। তো মনে করুন এই যে আমি টেক্সটটা এডিট করেছি এর মধ্যে আমি একটা সাউন্ড ইফেক্ট এডিট করব। তো এই টেক্সটের শুরুতে নিয়ে এলাম, জাস্ট এখানে এরকম রেখে এই টেক্সটটিতে ক্লিক করব, করার পর টেক্সটের শুরুর দিকে চলে গেল। এরপর সাউন্ড ইফেক্ট এডিট করার জন্য এখানে এই মিউজিকের যে অপশানটা এটাতে ক্লিক করবেন, করার পর ইফেক্ট অপশানটিতে ক্লিক করে দেবেন। দেওয়ার পর এখানে দেখুন অনেক দারুণ দারুণ কিন্তু সাউন্ড ইফেক্ট রয়েছে যেগুলো কিন্তু ফ্রি, এর জন্য কিন্তু কোনো টাকা লাগে না। তো আমি এখান থেকে একটি সাউন্ড ইফেক্ট এডিট করব, তাই কার্টুন অপশানটিতে ক্লিক করলাম। করার পর এখানে এই যে স্টার মার্ক দেওয়া রয়েছে এটাতে আমি ক্লিক করব। তো এখানে অনেক ভালো ভালো কিন্তু সাউন্ড ইফেক্ট দেওয়া রয়েছে, আমি আপনাদেরকে শোনাচ্ছি একটু। এইভাবে সাউন্ড ইফেক্ট দেওয়া রয়েছে। তো আমি এখান থেকে এই যে পপ আপ সাউন্ড ইফেক্টটা এটা দেবো, তার দেওয়ার জন্য এখানে কি করবে, এই যে ডান সাইডে ইউজ বলে অপশান দেওয়া রয়েছে এই ইউজ অপশানটিতে ক্লিক করব। করার পর দেখুন এখানে কিন্তু আমাদের সাউন্ড ইফেক্টটা এডিট হয়ে গেছে, এটাতে আমাদের সাউন্ড কোনো বাড়ানোর বা কমানোর নেই। যদি আপনার বাড়ানোর বা কমানোর থাকে এখানে ভলিউমে ক্লিক করে এটা বাড়াতে বা কমাতে পারেন, বা এখানে অপশান দেওয়া রয়েছে এইভাবে কিন্তু আপনি এই অপশানে ক্লিক করে ফেড ইন ফেড আউট এগুলোকে কিন্তু আপনি এডিট করতে পারেন। তো আমি এগুলো এডিট করব না, জাস্ট ওকে অপশানটিতে ক্লিক করে দেব। তো এই যে সাউন্ড ইফেক্টটা এর কাজও আমাদের হয়ে গেছে, তাই আমি এটাকে কিন্তু লক করে দেব। লক করার জন্য এটাতে ক্লিক করব, করার পরে এই লক অপশানটিতে ক্লিক করব, করার পরে দেখুন এই লেয়ারটা কিন্তু আমাদের লক হয়ে গেছে। এইভাবে কিন্তু আপনি সাউন্ড ইফেক্টও এডিট করতে পারেন। এছাড়া আপনি চাইলে কিন্তু এখান থেকে মিউজিক এডিট করতে পারেন। যদি আপনার ভিডিওতে কোনো ব্যাকগ্রাউন্ড মিউজিক এডিট করার হয় তো আপনি এই মিউজিক অপশানটিতে ক্লিক করে কিন্তু আপনার গ্যালারি থেকে বা এখান থেকে কিন্তু মিউজিক এডিট করতে পারেন। যেভাবে আমি আপনাদেরকে সাউন্ড ইফেক্ট এডিট করে দেখিয়েছি ঠিক এই সেমভাবে কিন্তু আপনি মিউজিকও এডিট করতে পারেন। তো এবারে আপনাদেরকে আরও একটা জিনিস জানাই, যে আপনাদেরকে বলছিলাম যে ভিডিও ইফেক্ট কীভাবে এডিট করবেন। ভিডিও ইফেক্ট এডিট করার জন্য আপনি কি করবেন, তো ফার্স্ট এখানে দেখুন এই যে দুটো লেয়ার রয়েছে এটার মাঝখানে কিন্তু আপনি একটা ইফেক্ট এডিট করতে পারেন। সেই ইফেক্ট এডিট করার জন্য এই প্লাস বাটনে ক্লিক করবেন, করার পর এখানে এইভাবে ইফেক্ট দেওয়া রয়েছে বিভিন্ন ইফেক্ট, সেগুলোকে কিন্তু আপনি এখান থেকে এডিট করতে পারেন। তো সেই ইফেক্টগুলো এডিট আপনার মতো অনুযায়ী কিন্তু আপনি এখান থেকে করে নেবেন। তো আমি এখান থেকে এই ইফেক্টটা দিয়ে দিলাম, দেওয়ার পরে ওকে অপশানটিতে ক্লিক করলাম। দেখুন এখানে একটা ইফেক্ট কিন্তু এডিট হচ্ছে, যেটা কিন্তু আগে ছিল না। তো এটা হচ্ছে জয়েন্টের ইফেক্ট। আপনি চাইলে কিন্তু এই ভিডিওর মধ্যে আলাদাভাবে ইফেক্ট এডিট করতে পারেন। সেই ইফেক্ট এডিট করার জন্য কি করবেন, আমি প্রথমে এটাকে ব্যাক করে দেব। তো দেখুন আর এখানে কিন্তু যে ট্রানজিশন ইফেক্ট সেটা কিন্তু আর এখানে নেই। তো
এখানে আমি মনে করেন এই ভিডিওটার শুরুর দিকে একটা ইফেক্ট অ্যাড করতে চাই। ইফেক্ট অ্যাড করার জন্য কি করব, এখানে দেখুন ইফেক্ট নামের কিন্তু একটা অপশান দেওয়া রয়েছে এফএক্স। এই এফএক্সে ক্লিক করে কিন্তু আপনি আপনার ভিডিওতে কিন্তু যে কোনো ইফেক্ট বা এফএক্স কিন্তু অ্যাড করতে পারেন। এখানে অনেক এফএক্স দেওয়া রয়েছে, তো আপনার মতো অনুযায়ী কিন্তু আপনি এখান থেকে যে কোনো ইফেক্টস কিন্তু অ্যাড করতে পারেন। তো মনে করুন আমি এখান থেকে ডিটেল যে ইফেক্টটা সেটা কিন্তু অ্যাড করে দিলাম। তো এইভাবে ইফেক্ট যখন আপনি অ্যাড করে দেবেন তখন এখানে দেখবেন যে একটা ইফেক্ট কিন্তু এখানে কাজ করছে। এইভাবে কিন্তু আপনি আপনার ভিডিওতে যে কোনো জায়গায়, শুধু শুরুর দিকে নয়, শেষের দিকে বা মাঝখানে যে কোনো জায়গায় কিন্তু আপনি আপনার ভিডিওতে ইফেক্ট অ্যাড করতে পারেন। তো এইভাবে মোটামুটি আপনি ইফেক্ট অ্যাড করে নেবেন। এছাড়া আপনি চাইলে কিন্তু এই যে ভিডিওটা, এই ভিডিওটার মধ্যে কিন্তু অনেক স্টিকার যেগুলো রয়েছে সেগুলো অ্যাড করতে পারেন। স্টিকার অ্যাড করার জন্য এখানে এই অপশানটিতে ক্লিক করবেন, করার পর এখানে স্টিকার অপশানটিতে ক্লিক করবেন, করার পরে দেখবেন এখানে কিন্তু আপনার অনেক স্টিকার কিন্তু চলে আসবে। তো আমার এখানে নেট চলছে না, ওই জন্য স্টিকার আসছে না। তো এবারে দেখুন এই যে আসছে স্টিকার। এইভাবে কিন্তু আপনি যে কোনো স্টিকার কিন্তু আপনি আপনার ভিডিওতে অ্যাড করতে পারেন। তো মোটামুটি এইভাবে অ্যাড করা হয়ে গেলে কিন্তু আপনার মোটামুটি যে একটা ভিডিও এডিটিং কিন্তু কমপ্লিট হয়ে যাবে। তো আপাতত আমি আর এই ভিডিওতে কোনো কিছু করতে চাই না, এই ভিডিওটা এবার সেভ করব। তো আপনারা এইভাবে আপনার ভিডিওর যদি মোটামুটি কাজ কমপ্লিট হয়ে যায়, এবার আপনি ভিডিওটিকে কিভাবে সেভ করবেন। ভিডিও সেভ করার জন্য দেখুন এখানে একটা অপশান দেওয়া রয়েছে সেভ আইকনের। তো আপনি জাস্ট এই সেভ অপশানটিতে যদি ক্লিক করেন তাহলে এই ভিডিওটা কিন্তু আপাতত আপনার এই অ্যাপের মধ্যে কিন্তু সেভ হবে। বাট এই ভিডিওটাকে যদি আপনি গ্যালারির অপশানে সেট করতে চান তাহলে এখানে দেখুন এই যে নীল কালারের সেভের অপশান দেওয়া রয়েছে, এটাতে ক্লিক করবেন। করার পর এখানে অটোমেটিক চলে আসছে যে 720 পেজ 30 FPS, এটা আপনার অটোমেটিক চলে আসবে। যদি আপনি এটা ম্যানুয়ালি সেট করতে চান তাহলে এখানে এই ম্যানুয়াল অপশানটিতে ক্লিক করবেন। করার পর এখানে আপনার ভিডিও রেজুলেশন কত দিতে চান, এখানে FPS কত দিতে চান, ফ্রেম পার সেকেন্ড সেটা দিয়ে দেবেন। তারপর এখানে এভারেজ বাই রেট বা MBPS কত দিতে চান সেটা এখান থেকে চাইলে আপনি সেট করতে পারেন। তো আমি বেশিরভাগ সময় ম্যানুয়ালি করে রাখি, কারণ এই যে ভিডিও এডিটিং অ্যাপ্লিকেশন এটা কিন্তু আপনার ম্যানুয়ালি বুঝতে পারে যে আপনার ভিডিওটার সাইজ কত। তো আমি এটাকে অটো করে রাখবো। অটো করার পরে কি করব, এই যে এক্সপোর্ট অপশান দেওয়া রয়েছে এই এক্সপোর্ট অপশানটিতে ক্লিক করব। করার সঙ্গে সঙ্গে কিন্তু এই যে ভিডিওটা এটা কিন্তু আমার সেভ হতে শুরু করবে। তো আপনারও কিন্তু এইভাবে আপনার ভিডিও সেভ হতে শুরু করবে, আর কিছুক্ষণ পরেই কিন্তু আপনার এই ভিডিওটা আপনার গ্যালারিতে সেভ হয়ে যাবে বা ফাইলে কিন্তু সেভ হয়ে যাবে। তো এইভাবেই কিন্তু আপনি খুব সহজে এই ভিএন অ্যাপ্লিকেশনটা ব্যবহার করে কিন্তু খুব সহজেই আপনার ভিডিওকে এডিট করতে পারেন। সে আপনার রিলস ভিডিও হতে পারে, টেক ভিডিও হতে পারে, ব্লগ ভিডিও, যে কোনো ভিডিও কিন্তু আপনি এই ভিএন অ্যাপ্লিকেশন দিয়ে এডিট করতে পারেন। এছাড়া এই যে ভিএন অ্যাপ্লিকেশনটা এটার পেড ভার্সানও রয়েছে, আপনি চাইলে কিন্তু পেড ভার্সানও নিতে পারেন। বাট আমার মনে হয় যে এর পেড ভার্সান প্রয়োজন নেই, কারণ এটা সিম্পল এডিট করার জন্য কিন্তু যথেষ্ট। আর এর যে এফেক্টসগুলো দেওয়া রয়েছে বা ট্রানজিশন ইফেক্ট বা সাউন্ড ইফেক্ট সেগুলো কিন্তু যথেষ্ট একটা ভিডিও এডিট করার জন্য। সেজন্য আমার তো প্রয়োজন হয় না, আপনার প্রয়োজন হলে কিন্তু হতে পারে। তো যাই হোক, এইভাবে কিন্তু আপনি ভিএন অ্যাপ্লিকেশনটা ইউজ করে কিন্তু খুব ভালোভাবে ভিডিও এডিট করতে পারেন। তো যাই হোক, আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে কিন্তু অবশ্যই একটি লাইক করবেন। আর যদি আপনি আমাদের এই ডিজিটাল টিপস বাংলা ইউটিউব চ্যানেলে প্রথমবার হয়ে থাকেন তাহলে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশান সিলেক্ট করবেন। তো যাই হোক বন্ধুরা, আবার আপনাদের সাথে দেখা হবে পরবর্তী একটি ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন এবং সুস্থ থাকুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।